कबाब का सर्विस का प्लेट है. दिस इज द टिश्यू होल्डर. और रोटेट करो. इसमें टूथपिक्स आ जाते हैं और उसमें 2 এইটুকুনি লেবু 5 টাকা, এই যে বাজারে দেখো 5 টাকা লেবু, বললাম 3টে 10 টাকায় দিতে, দিলই না, বললো হবে না, তা রেখে দিচ্ছিলাম। আমি বললাম ঠিক আছে, আমার জোয়ানটা কালকে ধুয়েছি, এবার নুন লেবু মাখাতে হবে, না নিতেই হবে। সারা বাজারে আমি লেবুর জন্য আমার টাইম লেগে গেল, যে মাথা থেকে মাথা সবার কাছে ফুল তো পেলামই না। একজন বসছে, সে না ওই না নেওয়ার মতো কিছু নেই, নিলাম না আর নেই, তো এই জোয়ান নিয়ে এলাম। কি অবস্থা বাজারে রাখার পরে। চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু হিজ ফ্যামিলি ব্লগস অ্যান্ড গুড মর্নিং টু মোর এক্সাইটিং অ্যান্ড হ্যাপেনিং ডেজ। আর একটু পরে আফটারনুন হয়ে যাবে, 1 ঘন্টা পরে। ঠিক আছে। কখন বেরোবি তুই? হ্যাঁ 12:30 বেজে গেল, তারপরে আবার আসবি, স্নান করবি, আবার তো বেরোতে হবে। এ তো ঘুরে ঘুরে আমি চক্করে পড়বো। ভারী মজা, টোটো করে যাবে, যেতে আমার ভারী মজা। বুকিংই নিচ্ছিল না। চলো টাটা। ফোনটা কি রেখে যাবি নাকি? চলো, চাবি নিয়ে নিয়েছিস তো? টাটা। অনেকদিন পর একা একা কলকাতায় বেরোচ্ছি, মানে হয়ে গেছে প্রায় 3 মাস আগে, তবে 3 মাসের গ্যাপে। তো যাই হোক, এখন একটা ফটোগ্রাফার যেটা বুক করেছিলাম সেটাকে নিয়ে কিছু গন্ডগোল চলছে, সেটা তোমাদেরকে এসে শেয়ার করব। আগে আমি পুরো ডিটেলসটা জেনে আসি একজনের কাছ থেকে, তারপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। চলো, একদম মেন রোডের ওপরেই, 50 মিটার এদিক ওদিক হবে হয়তো। একবার জিজ্ঞেস করে নিই কোথায়, ফোন করে। আজকে আবার বেরোচ্ছি সেম টাইম সেম ব্যাঙ্কোয়েটে। ওরা ফুড টেস্টিং করতে ডেকেছে, বললো আজকেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তো আপনারা এসে করে যান। এবার আমাকে বুকিং করতেও হবে 1-2 দিনের মধ্যে, নাহলে ডেটসটা এখনও ফাইনাল হচ্ছে না, আর ফাইনাল হয়ে গেলে ওদের ডেটসটা আর পাবো না যেটা অ্যাভেলেবেল আছে। তো এইসবের জন্য এখনই ছুটতে হচ্ছে। আমি চলে এসেছিলাম ফটোগ্রাফের ওখান থেকে, তোমাদের তো বললাম একটু পরে বলবো কি হয়েছে না হয়েছে। আর মা খেয়ে নিয়েছিল, আমি এসে আগে লাঞ্চ করলাম, একটু গ্যাপ দিলাম, কেন আমার খুব খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্টটা খুবই লাইট করেছিলাম, একটা ডিম সেদ্ধ আর একটু ছাতু। সকালে উঠে আজকে কিছু খেতে ইচ্ছা করছিল না, কালকে একটু ওই চাউমিন বাগেরা ওইসব খাওয়া হয়েছে রাতে, তো একটু পেটটা ভর্তি ছিল। তো যাই হোক, একটু গ্যাপ দিয়ে চান টান করে এখন আমি রেডি হলাম, মা হচ্ছে, হয়ে গেলে বেরিয়ে যাব। ফুড টেস্টিং করার সময় তোমাদের সাথে আসছি কথা বলতে। কিছু বলার আছে মা? মা বেরোই, আবার দেখি এবার ফুড টেস্টিং কি খাবার দেবে, এই বিকালবেলা কি খাবো জানি না, যাই দেখি। রাজবাড়াতেই যাচ্ছি। প্রথমে তো লাঞ্চ প্ল্যান ছিল, তারপর আমরা এখন যাচ্ছি কেন কি আমার ওখানে যেতে এটা হতো। আমাদের মানে আমরা টেস্ট করে বুঝে নিই যে খুব ভালো সাকসেসফুল, তাহলে এটাই বুকিং হবে। তাহলে এত দোনো যেটা তাহলে এটাই, না হলে দেখছি অন্যটা। হ্যাঁ, যে সেম জামা পরেছি কিন্তু খালি প্যান্টটা চেঞ্জ করে গেল, লুক চেঞ্জ। ঠিক আছে, মা বলছিল একই জামা পরে যাচ্ছিস, আমি বললাম সামনে পেয়েছি, কালার কম্বিনেশন ম্যাচ করে গেছে, পরে নিচ্ছি। এই জ্যাকেটটা এখানে ছিল, পরে নিচ্ছি। না আসলে এত গরমে, আগেও বলেছি হয়তো আগের দিন, জানি না মনে পড়ছে না, গরমে অনেক দিন এক্সপিরিয়েন্স করিনি তো, সবসময় আসি শীতকালে, এবার প্রচণ্ড বেশি গরম লাগছে। ব্যাঙ্গালোরে গরম পড়লেও ফিল হয় যে গরম পড়েছে, কেন কি ওটা কম ঠান্ডা, তো এখানে তো পুরো গরম। এবার বৃষ্টি হচ্ছে, ঘুমোট হয়ে যাচ্ছে, গরম হচ্ছে, আর আমার যেহেতু ঘাম বেশি হয়, তো এই জন্য আমার খুব গরম লাগছে।
তো আগের দিন মানে কালকেই আর কি কালকে বাপি চলে গেছিলো, তাই জন্য আমি ঘরে হাত কাটা পড়েছি। আর আমার বাড়িতে সব কোনো ব্যাপার নেই, পরবি না, এই পরবি না, সেটা পরবি না। তো আমার ওর জিনিসটা ভালোও লাগে যে এটা পরিস না, ওটা পরিস না। হ্যাঁ, কিন্তু বাইরে বেরোস না এটা পরে, ওটা নিশ্চয়ই বলে, যেখানে যেটা চলে এখানে ওই জিনিসটা চলে না। মা আমাকে, মায়ের কথাগুলোই আমি বলছি, মা আমাকে বলে সৌমি না, এখানে এটা চলে না। তো ব্যাস সিম্পল ওইটুকুনি আর কি, যেখানে বারণ করার কথা ওখানে বারণ। ঘরের মধ্যে কি পড়ছি কি আছি ওইসব জানি না, এখন অতটা আর ফলো হয় না, আমার বাড়িতেও চলে না, সোজা কথা। তোমাদের কয়েকজনের কমেন্টস দেখেছিলাম, তাই জন্য আমি একটুখানি তোমাদেরকে বলে দিলাম। বলতে চান এই বক্তব্যে? না, বলতে চাই সত্যি কথাই, ছোট থেকে ওকে এভাবে শিখিয়েছি যে যেটা যেখানে মানানসই হবে সেটাই করবি, আমরাও তাই করি। আর সেটা আমিও শিখে এসেছি, আর যে সেটাই ওকে আমি শিক্ষা দিই। আর এমন কোনো ড্রেসও পরে না। মা যে একবার খুব ছেঁড়া বাজে জামা লাগে। কাপড় পরে খেলতে চলে গেছিল, হ্যাঁ। মাকে বন্ধ করে দিয়ে আমার বাবা একদম। আমাকে বেল্ট খুলে পিটিয়েছে, ছেঁড়া মানে ওই তখন ঠাকুমা না ওই সে মেশিনে ম্যাক্সি বানাতো, তো ওই প্লিটওয়ালা ম্যাক্সি, নিচেটা এরকম প্লিটওয়ালা ছিল, তো ওই প্লিটটা না এই সেলাই থেকে প্লিট খুলে এরকম ঝুলছে একটা জায়গায়। তো বাবা মানে অফিস থেকে ফিরছিল, আর আমরা স্কাউট করতে যেতাম, তো ওইখানে খেলতে গেছি, সেদিনকে স্কাউট ছিল না কিন্তু খেলতে গেছি সবাই মিলে। তো ওখানে খেলছিলাম, বাবা অফিস থেকে ফেরার পথে দেখেছে, তখন ওই 4টে 4:30 বাজে অফিসে ছুটি হতো। বাবা ফিরে দেখছে যে এরকম ঝুলছে, আমাকে বললো বুনু, বুনু বলে ডাকতো, বুনু চলো বাড়ি, বলে বাড়ি নিয়ে গেল। কিছু বললো না সারা রাস্তা, আমি ভাবলাম আমি নিয়ে যাচ্ছে, বাড়ি এসে এটা কি হয়েছে বলে বেল্ট খুলে দরজা বন্ধ করে, মাও নেই কেউ নেই। আমি দাদুকে অন্যরকম আমাকে দেখেছি পেটানো। ভাই, আমি দাদুকে একদম অন্যরকম দেখেছি, এইসব কিচ্ছু দেখিনি। তারপরে পিটিয়ে টিটিয়ে আমাকে স্নান করিয়ে, তারপরে কেক ফেক মানে আমাকে নিয়ে গেছে পার্টি অফিসের ওখানে, সাইকেলে বসিয়ে, তখন তো সাইকেল ছিল, দিয়ে আমাকে কেক ফেক যা যা খেতে ভালোবাসি সব কিনে দিয়ে আমাকে বসিয়ে দিয়েছে। বাহ, খুব এইরকম। সুন্দর। হ্যাঁ, যাও বসে বসে। চলো, আমি উবার বুক করছি। করবো? দিনের আলোতে এসছি না, আজকে বেরিয়ে ওই দিকটা যাবো একটু, ওই কলকাতা স্ট্রিট ফুডের ওখানে। এই তো ওই যে দেখা যাচ্ছে যে গোল্ডেন গোল্ডেন মিষ্টি আম, না এইটাই নিচে নিচে। হ্যাঁ, কি? ও বাবা, এত শুকিয়ে গেছে কিন্তু। আমরা একটা ওয়েডিং এ গেট ক্রাশ করছি। ঢুকে যাবে ওরম করে? আচ্ছা ঠিক আছে, দেখ কিস হিসাব সে। আচ্ছা, এটা একটা ওয়েডিং ডেকোরেশন, কিন্তু মারওয়াড়ি, ভেজ, নো নন ভেজ। সুবিধা, ওদের একটু হাই প্রোফাইল ওয়েডিং হয়, নন ভেজ জানি না আমি। হ্যাঁ, অনেক লোক আছে ফুড টেস্টিং এর জন্য, একটু দেরি হয়ে গেছে। হাই হাই, আজকে অনেকেই টেস্টিতে টেস্টিং করাটা ভালো হয়েছে। সানডেও পড়েছে, প্লাস কালকেই দেখে গেলাম, তো আজকে আসতে ইয়ে হচ্ছে না। লেও গেছে নিশ্চয়। যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে এটা ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, ঠিক আছে। চিকেন টিক্কা, আচ্ছা স্প্রিং মানে ঠিক আছে, ওকে। এগুলো স্টার্টারের মধ্যে তাই তো? প্রনস ইয়েস ভালো লাগছে। দৌড়ে দে না একটু। मैं आपको वीडियो में दिखा सकती हूँ, राइट? वी हैव अ यूट्यूब चैनल, सो दिस इज राबिया मैडम एंड शी owns the entire thing along with your name. Good name Mohsin. please.
ওকে ফাইন। তো আজকে ফুড টেস্টিং করতে এসেছি, ভিন লাগছে খেয়ে। খুব টেস্টি লাগছে, এখনো যতগুলো খেলাম ভালোই লাগছে। আপাতত কাবাবটাও ভালো লাগলো। হুম, এবার আস্তে আস্তে নুন মশলা সব দেখতে হবে। না कबाब का सर्विस का प्लेट है। दिस इज द टिश्यू होल्डर और रोटेट करो। इसमें टूथपिक्स आ जाता है, उसमें दो चटनी होती तो है। ये सर्विस के तो टाइम ये पे आपका होगा। सर्विस, इसमें आपको नेम टैग आ जाता है ये क्या आइटम, ऐसे करके दिस विल बी क्या लोग बैक किचन में काम करते हैं so that they serve good food to you. The every chef has their own set of requirements and every chef has their own way of presenting things. Correct. So I don't, number one, I don't believe in telling the chef कि तुम ऐसा करो तुम वैसा करो. I in turn tell them that this is my vision of presentation and that is the presentation that they sort of give to the customer. কোথা দিয়ে এন্ট্রি বাবা? কিরম হয়ে গেছে জল জল। সানডে বৃষ্টি হওয়া উচিতই নয়। আচ্ছা, এটা এন্ট্রি পুরো প্যান্টালুনসের সামনে দিয়ে হয়ে গেছে। ও এটা কাছে কি করবো প্যান্টালুন দিয়ে? চলতে যেতে পারি, কোথাও কি যেতে পারি, একবার হেঁটে গিয়ে আবার চলে আসবো। এত ভিড় থাকে সিসি2তে, কতদিন পর এলাম। অনেকদিন, আমি অনেকদিন পরে। এখানে দোকানটা ছিল, কই গেল? এইসব কি খুলে গেছে? জুয়েলারির দোকানটার জন্য এসছি আমি মেন। ওই যে ওই জুয়েলারির দোকানটা, ও এত জিনিস রাখেও যে ও কাউকে দেখতেই পায় না কে আছে। এরকম দেখো না, ছোটর ওপর, হালকার ওপর। এইটা দেখো, এইটা দেখো, হালকাও আছে দেখো। একটু নতুনত্ব পড়তে পারো তো, একই না পড়ে। এই জায়গা তো, এটা তোমার কাছে আছে না এরকম কিছু একটা? এরকম কালেকশনই খুঁজছিলাম আমি এখানে। এটা একটু ভিন্টেজ হয়ে গেল, পুরোনো টাইপের। ক্যালকুলেশন ভুলে গেছি আমি। সত্যি তাই দেখছি, কালকেও একটা বললি কি বললাম? 17-র 10%। ওটা আমি বলিনি, বাপি বলেছি। তুই তো মেনেছিস তো। এটা একটু ট্রেন্ডি লাগে। হ্যাঁ, কিন্তু আর এটা- বেশি সুন্দর লাগছে এইটাই, তাই না? ঠিক আছে, দুটোই ভালো লাগছে, কিন্তু ডান দিকেরটা মনে হয় বেশি ভালো লাগছে। তোমরা বলো তো কোনটা বেশি ভালো লাগছে? অবশ্যই যখন পাবে তখন তো কিনে নেবে। হ্যাঁ কালকে আসছি আমি। হ্যাঁ, এটা একটু আলাদা, হ্যাঁ একটু আলাদা। দেখ কোনটা নিবি, দুটোই ভালো লাগবে। তোর কোনটা ভালো লাগছে? দেখছি ভেবে।